সবাইকে স্বাগত জানাচ্ছি চাইল্ড মডেল একাডেমি ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আজকের রান্নার অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানের নাম কুক এনিথিং। আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন যে কুক এনিথিং মানে তো যা ইচ্ছা তাই রান্না করা যায়, এটা আবার কেমন অনুষ্ঠান? তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ও বোনেরা, এটা একটা সুন্দর রান্নার অনুষ্ঠান। এই পিছনে যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো এটা হচ্ছে আমাদের পাইলা 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 আরে কিচেন গেল কোথায়? প্রোডাকশন বয় কোথায় তুমি? তাহলে এখানে আসো। আমি দর্শককে বলে দিছি রান্না শুরু হবে, আর এখনো চুলা কিছু রেডি হয় নাই। মানে কি ইজ্জত তুলে রাখা? না, এরকম করলে তো হবে না। এইটা কোথায় রাখলা? সামনে রাখো। এই পাসপোর্ট সামনে নাও, পাসপোর্ট সামনে নাও, আরো সামনে, ওদিকে ওদিকে। হ্যাঁ, এই বেশি সামনে গেছে, আড়াই ফুট পিছনে নিয়ে আসো। আড়াই ফুট এখানে এখানে, আরো আড়াই ফুট পিছনে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাকিগুলো কোথায়? বাকিগুলো নিয়ে আসো। আমার টাইমে টাইম আছে না। মাথায় রাখো 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 মাথায় রাখো, মাথা তো সমতল ভূমি রাখো, করে রাখো। তোদের কাজ দেখে কাম চোর বেরো। এদের জায়গায় পারি না, কি শো করবো? এমনি তো বাজেট কম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে গর্বের সাথে অনেক অনেক গর্বের সাথে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজকের আমাদের এই রান্নার অনুষ্ঠানে এমন এক রাঁধুনি আসবে, যিনি তার রান্নার মাধ্যমে দেশ বিদেশ আকাশ মহাকাশ গ্রহ নক্ষত্র সবকিছু করে দিয়েছে দূষিত, কিন্তু নিজেকে করেছে বিখ্যাত। তার রান্না খাওয়ার জন্য হাজারো যুবক পাগল, তার রান্নার স্বাদ নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে, যেমন আপনারা অপেক্ষা করছেন এখন। আমি জানি দুপুরে অনেকে বাসায় যান নাই, অনেকে এখানে ওই যে আয়সা নামে কোথায় যেন গেল খুঁজে পাচ্ছি না, উনি যায় না, ওখানে বসেছিল চুপচাপ। আমি জানি ওনারা ক্ষুধা রাখছে, তো কোনো সমস্যা নাই। এখন আমাদের মধ্যে যে রাঁধুনি আসবে, ওনাকে দেখার পর যদি কেউ চুপ থাকেন তাহলে কিন্তু উনি রান্না না করেই চলে যেতে পারে, কারণ উনি একজন বিশ্ববিখ্যাত রাঁধুনি। তার নাম জানে না এমন কেউ এই গ্রহ উপগ্রহের মধ্যে নাই। তো আমি এখন আমার এই লো বাজেট স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি মেকআপ রাঁধুনি আপা কাম ফ্রম বরিশাল। আপা বরিশাল থেকে আসছে। তো আপা আমি জানি আপনি অনেক জগৎ বিখ্যাত রান্না করতে পারেন, তো আজকে আপনি কোন রান্নাটা করে দেখাতে চাচ্ছেন? আরে বাবা, হ্যাঁ কি মুই কইতে পারি তো? তোমরা রান্না করাবা, তোমরা জানো আমার কি রান্না করাবা। মুই তো তোমরা সব রাখতে পারি। এই যেমন ধরো ছাগল, গরু, বিলই, কুত্তা, টুকা টুকা। ওই ধরো রুই মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, মলা মাছ, বেলা মাছ, ট্যাংরা মাছ, ল্যাংরা মাছ, লুলা মাছ, মুলা মাছ, বড় হলো কেলবে কিলো, লম্পাল পাঁচু। আমি মাছ রাইন্দা দিলে খাইয়ে পাবা না। এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে নাকি? এটা কি নাচানাচি খেলাফালি করার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না? এখানে স্পষ্ট লেখা আছে যে এটা একটা রান্নার অনুষ্ঠান। এইসব লাফালাফি ফালাফালি বাদ দিয়ে একটা সস্তা রান্না দেখা। আমাদের দর্শকরা অনেক অভাবী, অনেক দরিদ্র, তারা যেন রান্না করে খেতে পারে, এরকম সহজ কম বাজেটের মধ্যে একটা রান্না দেখা। আর মাছ কেনা তো আমাদের বাজেট টোটালি নেই, তাই চেষ্টা করেন প্রতি ছোট ছোট মাছগুলা কিভাবে কি করা যায় যদি দেখা। মাছ কেনার টাকা নাই? না চাচি, মাছ কেনার টাকা নেই। এই যে বাবা আমার জ্বালায় ফেলাই দিলা।
আছে অবশ্য তোমাদের জন্য ভালো একটা রান্না আছে কম টাকার মধ্যে, তা হচ্ছে পেঁয়াজ দিয়া সজনা পাতার চেষ্টা করা। চোষরা খাচ্ছ কি? সজনা পাতা চেষ্টা করা। কিন্তু চাচি আমি শুনেছি যে এগুলা যদি গায়ে লাগে গায়ে এত চুলকায় সারা রাত ঘুমাতে পারে না কেউ। ওরে বাবা, হ্যাঁ যা গোর গায়ে চুলকানি আছে, হ্যাঁ করে চুলকায়। মুই এবার পয় পরিষ্কার মানুষ তো, মোর শরীরে আবার চুলকায় না, বুঝছো? ওই যা খাউজানি আছে, হ্যাঁ গো হারা শরীর খালি খাউজা গো বাবা রে, কি হইল রে মা, এত খাউজাই। চাচি আপনার হাতে কি যেন উঠে আসলো শরীর থেকে? ওরে বাবা, আমি বুড়া মানুষ তো, এই খাউজাই থেকে একটুখানি খড়ি ওঠে। ও চিনতে পারবো না, ও ফর্সা দেখো না, সাদা সাদা। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক কথা হলো, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি রান্নায় চলে যাব। তো চাচি আপনি আজকে রান্না শুরু করেন, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমাকে তো সিলভারের করই লাগবে। এই যে এখানে করেন। আর লাগবে তো খুঁতি বাবা, খুঁতি ছিল না, খুঁতি পয় পরিষ্কার হইতে হবে কিন্তু। আমি পয় পরিষ্কার মানুষ, খুঁতি পয় পরিষ্কার লাগবে। চাচি আপনি কোথায় ঘুরতে ঢুকাচ্ছেন? তুমি তো খারাপ মানুষ বাবা, আমি তোমার মায়ের বয়সী বয়স। তুমি দেখছি মনে হয় যেন তোমার ভাবির সাথে দাঁড়াই আছো, সেইভাবে বলতেছ আমি বুড়া মানুষ, খুঁতি কম নাকি যে তোমার দেখার দরকার আছে? শয়তান বলা, চোখ খারাপ। তো আমরা বেশি দিকে সামনে বেশি কথা না বলি, ইজ্জতের ফালুদা হচ্ছে। তো চাচি আমরা তাহলে প্রথমে কি দিব কিছু বলেন, রান্না কেমন কি করা যায়? প্রথমে খুঁতি আর করইটা আছে, এখন তেল দাও, তেল। তেল 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 তো এইটা কি জানি আছে বলতে পারতেছি না, দেখেন তো এটা ওটা কিনা। এই তেলের হাতে করইতে ধরেন। কিন্তু চাচি মানে এটা যে আপনি ঢালবেন, আপনি মুখা খুলবেন আর তার এটা কালা কালা কেন, এটা কি? আরে বাবা, তুমি না কইছো আগেই যে তোমাকে বাজেট কম, পাশে তো নাই, আর বাজারে তো সারি চলে যারা অনেক বেশি। অনেক বেশি। সেদিকে আমি মোবিল লইছি। মোবিল মোবিল দিয়ে চাচি রান্না করা যায়? আরে দূর বেটা, তুমি কি যে না খাও, মোবিল দিয়ে রান্না হয় না। মনে যদি আত্মবিশ্বাস হয় তাহলে কুত্তা ফেরো বিলয় আওয়াজ দেয়, বুঝছো? তো এখানে আমরা কুত্তার পেটে বিড়াল কোনো কিছু বের করতেছি না। তো চাচি আমরা রান্না শুরু করি। তেলা ঢালো, তেলা ঢালো। ডালি খালি তেলা ঢাল হইবে, এটা সুতরে লাগতেই দেবে না। দাও দাও, আমি ভিতরে হাত। তেল গেল ফুরাইয়া, রাত্রি যাইনি বিয়া, এ সামনা খাইয়া রইছো ক্যা, সুনা তালা। চুলা যে কই গেল না, জানা গেছি। চাচি আমরা এতক্ষণ ধরে কেন অপেক্ষা করছি, এখনো রান্না শুরু করছি না কেন? এ সামনা তেলা গরম হলে মানে এলাম জন্মের গরম হবে, তাহলে এর মধ্যে তেল দিবা। তুই একটু দেখতো, একটা দিকে বাড়াই দেখতো, দেখি দেখতো তেলা। হাত তো পুড়ে গেল। হাত পুড়ে গেল? হ্যাঁ তাইলে মনে হয় না তেল গরম হয়েছে, দুধটা পেঁয়াজ দে, অত কিছু হইবে না। পেঁয়াজ পেঁয়াজ এইটা কি দিলি? মোর বাপের মাথায় একটা দিলি পেঁয়াজ আর একটা দিলি লাডু। এই লাডুটা দিলি কি লেখা? চাচি এটা তো মোর আমার আমার দুর্নাম করবি না। চাচি এটা আপনার ঝুড়িতেই ছিল। মোর ঝুড়ি চাললে ও তা আর কি করা, বাড়তে কত রিক্সাটি পোলা মারতো, একবারে বিয়ে খেয়ে দিছি, এখন একেবারে কত রিক্সাটি ঘুরে গেল হয়ে গেছে, ওইতে খেলে তেলে আর কি। আবার চুলকায়। তো চাচি পেঁয়াজ আমরা তাহলে ভালোটা দিই, আর একটা ভালো দিই না, দিলাম। এবার এগুলো সুন্দর করে লড়াইতে হবে, বুঝছে? তুই বলতে তো পরিমাণ মতো লবণ দে। পরিমাণ মতো এই চাচি। চাচি এইটা আপনি কি করলেন? পুরো 1 কেজি লবণের প্যাকেট না গুলে পুরোপুরি দিয়ে দিলেন। ওরে বাবা, তুমি তো আগেই মনে কইলা যে তোমার বাজেট করতে টাকা পয়সা নাই, হ্যাঁ বিকে মহিলা বলতে 1 কেজি পুরাটাই দিয়ে দিলাম, যাতে তোমার হারা জমনে আস কোনো শালুরে লবণ দেওয়া না হয়। এই শালুন এক ফির খাইলে তুমি সারা জীবনও তুমি আর এই শালুনের প্রশংসা বলতে পারবে না, বুঝছো? আর তোমার 14 গোষ্ঠী তো শালুনে আর জীবনে লবণ খাইবে না।
হ্যাঁ মুই দিয়ে দিছি পলিথিনটা সহ দিলাম কাজার না বলে তো এই পলিথিনটা তেলের মধ্যে হিচ্ছে নরমাইয়া এই হুড়াটা মনে হয় বুঝ ও বুঝছি যে বড়দের তো অনেক বুদ্ধি দেখি। সুপ্রিয় দর্শক মন্ডলী, রান্নার গতি এগিয়ে যাচ্ছে আর এটা একটা অভিনব কায়দায় রান্না। আপনারা চাইলে ফলো করতে পারেন। ফলো করতে অবশ্যই চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চাচি, রান্না তো শেষের দিকে, আর কিছু দেওয়া বাকি আছে। এইটা নিচে কি করে আছে, এটা কি দিবেন? আর একটু জল দিয়ে তৈরি এটা তেল তো একটু জল গরম হয় হ্যাঁ এবার একটু জল দিয়ে দে তৈরি একটু গড়গড়া করে না এটার মধ্যে তুমি পানিটা দিয়ে দেবা বুঝছো পানি গরম এভাবে দিতে কেন বলছেন? ওরে বাবা আমি তো আগেই কইছি তোমার যে আমি পরিষ্কার মানুষ আমি আবার তরকারির মধ্যে ফিল্টার ছাড়া জল দিই না বুঝছো তা ওইটা তুমি যদি একটু গড়গড়া করে দেওয়া তাই পানির মধ্যে যে ময়লাটা থাকবে আরে ওইটা তোমার গলার মধ্যে পেটের মধ্যে যাইবে আর পানির জন্য থাকবে আরে ফিল্টার হয়ে ওইটা তুমি সালুনে দিয়ে দাও কিন্তু চাচি, এটা তো আপনার করে দিতে পারেন, আমাকেই কেন দিতে হবে এখানে? ওরে বাবা মুই বুড়া মানুষ তো এই 2 দিন আগে তরকারির মধ্যে জল দিতে যাইয়া দুগ্গা তাপ করে গেছে গরগর করার সময় এই তুমি পড়ে যাবে তা তোমরা খাইতে পারবে না বুঝতে পারছি চাচি, তাহলে আমি পানিটা দেই। ফিল্টার করা পানি 10 টাকা দিয়ে দিলাম। তো চাচি, পানি দেওয়া শেষ, এখন আমরা কি করবো? এখন এই পানিটা জমের মতো গরম হইলে যখন টকবকাইয়া ঘুরতে থাকবে ও আত্মহারা হয়ে যাবে তখন এটার মধ্যে সোসরা মাথাটা দিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মূল আকর্ষণ চোষরা পাতার তরকারি। সেটা রান্না করার মেইন যে সময়টা এসে গেছে এখন। এখন আমরা চোষরা পাতা দিব। পাতা কোথায়? পাতা কোথায়? এই না পাতা, এটা আমিও দিই। না তুমি দিও না বাবা তুমি নোংরা মানুষ তোমার শরীরটা আমার চুলকাবে বুঝছো আমি পরিষ্কার মানুষ আছি আমি আমার চুলকাবে চাচি, আমার কোথায় হাতটা? আরে খুবই পরিষ্কার আছে বাবা এত দামে না গরম কেনা পরিষ্কার করতো চাচি, এই চশমাটা দিয়ে দাও আমার বন্ধু দিয়া এইটা এখন গরম হইয়া হেঁটে থাকবে এটা ঢাকিয়ে দাও ঢাকনা দিয়ে 4 দিন ঢাকিয়ে রাখবা 4 দিন চাচি, এই মানুষগুলোকে দেখেন না খাওয়ালে সে 1 সপ্তাহ ধরে, আপনি আরো 4 দিন না খাওয়া রাখবেন? পরে বাবা তুমি কই না তোমার বাজেট কর তাই গরিব মানুষ দিতে দিচ্ছি তাহলে একদিন খাইবে আর 5 দিন খাইবে পর আরেকদিন খাইবে গরিব মানুষ এত ঠিক আছে বাবা কো তোমার এটা কইছি তুমি হেয়ে করো আমার আরেক স্টুডিওতে কাম আছে বাবা আমার বিদায় করো তো 4 দিন পর তো উড়াইও যখন সত্রা মতো না সাতটা করা দিবা আমার জন্মের পর বুঝো না বুঝছো আল্লাহ হাফেজ আমি গেলাম বাবা সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এমন এক রান্না করছে উনি যেটা সিদ্ধ হতে 4 দিন লাগবে। তো যারা যারা এই খাবারটা খেতে চান অবশ্যই 4 দিন পরে আবার এই মঞ্চে আসবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি কুক এনিথিং অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।